সাওর পাহাড়ের সেই নিস্তব্ধ গুহায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নিচ্ছিলেন। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন সেই ফাঁকা গর্তটির ভেতর থেকে সাপের আওয়াজ আসছে। তিনি নিজের পায়ের গোড়ালি দিয়ে সেই খালি গর্তটি চেপে ধরলেন। গুহার সেই অন্ধকার গভীরেই লুকিয়েছিল এক বিষাক্ত সাপ। বারবার সেই সাপটি বের হয়ে আসতে চাইছিল, কিন্তু হযরত আবু বকরের অটল পা তাকে বাধা দিচ্ছিল। এক পর্যায়ে সেই বিষধর সাপ তার পায়ে আঘাত করলো, একবার নয়, পরপর কয়েকবার। অতঃপর সাপটি আবারও গর্তে চলে গেল। তীব্র ব্যথায় তার শরীর কেঁপে উঠল, বিষ শরীরে ছড়িয়ে পড়তে লাগলো। কিন্তু তবুও তিনি নিজের পা এক চুলও সরালেন না, কারণ তার মনে একটাই ভয়, যদি আল্লাহর নবীর ঘুম ভেঙে যায় অথবা কোনো বিষাক্ত প্রাণী তাকে আঘাত করে। ব্যথার তীব্রতায় তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। সেই অশ্রুর ফোঁটা গিয়ে পড়ল প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক গালে। সঙ্গে সঙ্গে নবীজির ঘুম ভেঙে গেল। তিনি উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করতে লাগলেন, হে আবু বকর, তোমার কি হয়েছে? তুমি কেন কাঁদছো? তোমার কি পরিবারের কথা মনে পড়ছে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর ভালোবাসায় বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আমার পরিবার বা সন্তানদের ভালোবাসা কখনোই আপনার প্রতি আমার ভালোবাসার চেয়ে বড় হতে পারে না। আমি কাঁদছি কারণ সম্ভবত কোনো বিষাক্ত প্রাণী আমার পায়ে আঘাত করেছে। অতঃপর তিনি তার লালা মোবারক হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পায়ে লাগিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের অসীম কুদরতে মুহূর্তের মধ্যেই বিষের প্রভাব ও তার কষ্ট দূর হয়ে গেল। এদিকে প্রায় সকাল হয়ে গিয়েছে। এমন সময় আবু জাহেলের নেতৃত্বে আরবের সেরা পদচিহ্নবিদ কুরুজ ইবনে আলকামা ও কাফের বাহিনী পায়ের ছাপ অনুসরণ করতে লাগলো এবং পদচিহ্ন অনুসরণ করতে করতে গুহার একেবারে সামনে এসে দাঁড়ালো। তখন তারা একে অপরকে বলতে লাগলো, কি ব্যাপার, এখান থেকে কোনো দিকে পায়ের ছাপ দেখা যাচ্ছে না কেন? আবু জাহেল তখন চিৎকার দিয়ে বলল, পুরো পাহাড় ভালোভাবে অনুসন্ধান করো, তল্লাশি চালাও, নিশ্চয়ই মুহাম্মদ এখানেই কোথাও লুকিয়ে আছে, তাকে পাওয়া মাত্রই হত্যা করবে। কাফের যোদ্ধারা পাহাড় তল্লাশি করতে করতে এক পর্যায়ে সেই গুহার সামনে এসে পৌঁছালো। এদিকে মহান আল্লাহ রব্বুল আলামিনের আদেশে ইতিপূর্বেই সেই গুহার মুখে একটি মাকড়সা জাল বুনে ফেলেছিল এবং একজোড়া কবুতর সেখানে বাসা বেঁধে ডিম পেড়েছিল এবং তা দিচ্ছিল। সাওর পাহাড়ের সেই নিস্তব্ধ গুহায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চুপে বসেছিলেন এবং নবীজি মনে মনে পবিত্র কোরআনে কারিম তেলাওয়াত করছিলেন। বাইরে তখন আবু জাহেলের ঘাতক বাহিনী তন্ন তন্ন করে খুঁজছে। গুহার ভিতরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রুদের পায়ের আওয়াজ খুব কাছ থেকে শুনতে পেলেন। তিনি ফিসফিস করে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা যদি শুধু নিচের দিকে তাকায় তবেই আমাদের দেখে ফেলবে। প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরস্থির কণ্ঠে অভয় দিলেন এবং বলতে লাগলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, অর্থাৎ চিন্তিত হয়েও না আবু বকর, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। নবীজির সেই অটল বিশ্বাসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অস্থির মন শান্ত হয়ে গেল। এদিকে কাফের যোদ্ধাদের একজন বলতে লাগলো, আমি নিশ্চিত এই গুহার ভেতরে মোহাম্মদ এবং আবু বকর ঢুকেছে। অন্যজন বলতে লাগলো, তুমি কি পাগল হয়েছ? দেখছো না গুহার মুখে মাকড়সার চাল আর সামনে কবুতর ডিম পেড়েছে? কেউ যদি এই গুহায় ঢুকতো তাহলে চাল ছিঁড়ে যেত এবং কবুতর উড়ে যেত। শেষ পর্যন্ত তারা নিশ্চিত হলো যে তিনি এখানে নেই। এই ভেবে তারা হতাশ হয়ে সেখান থেকে ফিরে চলে গেল। দুপুরের দিকে আমের ইবনে ফুহাইরা অতি সতর্কতার সাথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে লাগলেন। তিনি চারপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং মাটির পায়ের ছাপগুলো খুব নিবিড়ভাবে লক্ষ্য করে সাওর গুহায় পৌঁছে তিনি খুব নিচু স্বরে ডাক দিলেন, হে আবু বকর, আপনারা কি এখানে আছেন? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতর থেকে সাড়া দিলেন, হে আমের ইবনে ফুহাইরা, হ্যাঁ, আমরা এই গুহায় আশ্রয় নিয়েছি। তখন আমের ইবনে ফুহাইরা তার কাছে থাকা টাটকা দুধ তাদের পান করতে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ক্লান্ত নবীজির জন্য সেই দুধ ছিল আল্লাহর এক বিশেষ রহমত স্বরূপ।
অতঃপর আমের কিছুক্ষণ সেখানে অবস্থান করলেন এবং মক্কার হালচাল নিয়ে তাদের সাথে সংক্ষেপে কিছু কথা সেরে নিলেন এবং আবার সাবধানে পাহাড় থেকে নেমে গেলেন। এদিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কিশোর ছেলে আব্দুল্লাহ মক্কার অলিগলিতে নিজের অস্তিত্ব প্রায় বিলীন করে ঘুরে বেড়াতে লাগলেন। তিনি বিশেষ করে